মান্না সাহেবের সাথে আপনার একটা চমৎকার সম্পর্ক ছিল সিনেমা এবং সিনেমা জগতের বাইরে, শাকিব খানের সাথেও তাই। জি জি। তো দুজনের মধ্য থেকে আপনাকে যদি বেছে নিতে বলা হয় আঙ্কেল, যে আমার ওনার সাথে কাজ করে বেশি একটু হলেও বেশি ভালো লেগেছে, মান্না আর শাকিব খান? ভালো দুইটাই, মানে মান্না তো অসাধারণ একজন ভাবুক ছিল। মান্না শুধু, আমি যে প্রায় দু এক জায়গায় বলেছি, সে মান্না শুধু অ্যাক্টর ছিল না, ও ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো, ওর ক্যারিয়ার নিয়ে ভাবতো। তো ও যখন একা ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, তাকে পুরো গল্প নিয়ে ভাবতে হয়, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে হয়। ভালো ছবি বানাবো, ভালো দিনে রিলিজ দিব, ভালো কাস্টিং নিব। দেখো বাংলাদেশ, ওর বিচক্ষণতা দেখো, ওর বিচক্ষণতা একটি ব্যাপারে সেটা খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ আমরা যখন আসছি তখন সবচেয়ে টপ দুটো নায়িকা হচ্ছে শাবনূর, মৌসুমী। ইন্ডাস্ট্রি এক করতে পারিনি না, সে পেরেছে। মান্না তার ছবিতে দুজনকে একত্র করেছে। মানে প্রথম ছবিতে সে জায়গাটা থেকে কত সুন্দর, প্রথম ছবিতে সে লুটতারা যে এক করলো দ্বিতীয়াপু মৌসুমীকে, পরের ছবিতে সে করলো স্বামী স্ত্রী সংসার মনে হয়, বা দুই বধূ এক স্বামীতে করলো সে মৌসুমী, মৌসুমী আর ইসে শাবনূর। আচ্ছা, তারপরে শাবনূর আর পূর্ণিমা, এরপর উপবিশ্বাস আর পূর্ণিমা। মানে তার কি সিস্টেম, তার কি চিন্তা ভাবনা, বাপরে বাপ। তো শুধু আমি বলি না, সে শুধু একজন অভিনেতা ছিল না, গবেষক ছিল, ইন্ডাস্ট্রির একজন যথেষ্ট, মানে কি বলবো, যে একজন পৃষ্ঠপোষকই বলবো আমি। শাকিব খান সম্পর্কে আপনার মতামত? এটা, আর যদি কাজ করে তার সাথে কাজ করতে ভালো লেগেছে। আর সাকিবের সাথে, সাকিব একটা পাওয়ারফুল আর্টিস্ট। সাকিব হিরোইজম বলি, পরিপূর্ণ একটা আর্টিস্ট, আর হিরোইজম তো অসাধারণ। তাকে আর হিরো বলতে হয় না, ওকে দেখতে হিরো দেখা যায়। দেন পারফর্ম, দেন ডে বাই ডে তো একেবারে নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছে। 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড যার আছে, তো ওর সাথেও কাজ করে। মানে কাউকে আমি একদম 50-50 দিব বাবা। দুইটার দুই প্যাটার্ন। সাকিব যেমন সোশ্যাল এবং অ্যাকশন দুইটাই তার রক্ত, মান্নাত অ্যাকশন বেস সুপার। তো এই যে এটা খুবই রেয়ার একটা দৃশ্য, যে সাধারণত যেটা হয় যে সিনেমা হলে যখন নায়িকা আসে এক শ্রেণীর দর্শকের খুব আনন্দ হয়, যখন সিনেমায় নায়ক আসে প্রায় যদি পপুলার সে হয়, হল ভর্তি দর্শকের একটা করতালিতে মুখরিত বা একটা গুঞ্জন শুরু হয়ে যায় হলের ভেতর। কিন্তু কখনো কোনো প্রতিনায়ক আসলে এরকম মানুষ তাকে লুফে নেয় বা পছন্দ করে, বা এই যে মিশা সওদাগর চলে এসছে, আপনার কথাই বলছিলাম, এই ব্যাপারটা আপনি কিভাবে ফিল করেন? এমন একটা জায়গায় নিয়ে গেছেন আমার ইমেজকে, তাদের একটার পর একটা ব্রেক দিয়ে দর্শক সেটাকে পছন্দ করেছে এবং লুফে নিয়েছে। আর আমার দায়িত্ব ছিল, আমার পবিত্র দায়িত্ব ছিল সেটাকে মেনটেন করা। আমি আজও মেনটেন করি, যদি ওইরকম ক্যারেক্টার হয় কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড, তাহলে আমার এন্ট্রিগুলো কীভাবে, এন্ট্রিগুলো যদি আমি কিছু ইম্প্রোভাইজ করতে পারি, আলোচনা করি। আর যদি সামাজিক নর্মাল ছবি হয় তাহলে এন্ট্রি অন্যরকম হয়। কিন্তু সাধারণত অ্যাকশন ওরিয়েন্টেড ছবি আমি বেশি করেছি মান্না আর সাকিবের সাথেই। তো আমাদের তখন হিরো ভিলেনের এন্ট্রিটা খুব চমৎকার হয়। আর আমি জানি যে এন্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, মানুষ মনে রাখে। তো ওই এক্সপ্রেশনস, ওই সিনটাকে আমি একদম খুব, সব সিনই ভালো করতে চেষ্টা করি, খুব বেশি ভালো করি যাতে মনে রাখে মানুষ, ইমপ্যাক্টটা বেশি পড়ে। হ্যাঁ। আর আমার জীবন দর্শন, আমার জীবন প্রণালী, জীবন চলার পথ দর্শক খুব পছন্দ করে। আমি দুই দিকে, তারা পর্দার এক মিশা সওদাগরকে পছন্দ করে, আবার ব্যক্তি মিশা সওদাগরকেও মিডিয়ার মাধ্যমে জানে লোকটা ভালো, পজিটিভ ভাইব আছে। সওদাগর টাইটেলটা কে দিয়েছে? আমার দাদা জুম্মন সওদাগর, ওখান থেকে এসেছে মিশা সওদাগর। যদি মিশাটা তো যদি তোমার জি আন্টির সাথে মিল রেখে, মিতার মি, আমার শাহিদের, ওখান থেকে মিশা আর সওদাগরটা হচ্ছে